السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال عليه الصلاة والسلام. شكرا للشيخ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া জয় মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে
দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসা, বসা, কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার জন্য আমাদেরকে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম যে নামাজের ফজিলত, নামাজে যারা আগে আগে আসবে তাদের কি ফজিলত, আর যারা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে তাদের কি ফজিলত, এরকম বিভিন্ন কয়েকটি ফজিলত আলোচনা হয়েছিল। তো মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে যে হক রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন, সেটা হলো পিতামাতার খেদমত করা। কি করা বলেন? পিতামাতার খেদমত করা। তো আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমত করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। কার ইবাদত ব্যতীত? এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করিও না। অন্য কারো সামনে তোমার মাথাকে নত করিও না, অন্য কারো সামনে তুমি সিজদা দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف إما يبلغن عندك الكبر أحدهما, তোমাদের এই পিতা মাতার মধ্য থেকে যদি কোনো একজন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুইজন, পিতা মাতার মধ্য থেকে একজন অথবা দুইজনকে তোমরা যদি পাও, বৃদ্ধ বয়সে পেয়ে যাও, তোমার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, বড় করার পর তোমার বাবা মার বয়স হয়ে গিয়েছে, বার্ধক্যে উপনীত হয়ে গিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাহলে যে বৃদ্ধ হলো, তাহলে বৃদ্ধ বাবার সাথে কিভাবে আচরণ করব, কিভাবে কথা বলবো, সেটা এই পবিত্র কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দ করিও না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদের সাথে খারাপ আচরণ করিও না।
বরং ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তাদের সাথে ওয়াকুল লাহুমা তোমাদের পিতামাতার সাথে কওলান কারীমা, নরম ভাষায়, কোমল ভাষায়, নরম ভাষায়, নরম আচরণ করো, সৎ আচরণ করো, নরম ভাষায় কথা বলো। তাদের সাথে রাগ নিয়ে আমি এটা করব না, ওটা করব না, এরকম ভাবে খারাপ আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি, তোমরা তোমাদের রহমতের ঢাল, ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমতের ঢাল তোমাদের পিতামাতার জন্য বিছিয়ে দাও। وقل رب ارحمهما كما ربياني صغيرا, সকলে বলেন وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা তোমাদের পিতামাতার জন্য কিভাবে দোয়া করো। وقل رب ارحمهما, এভাবে দোয়া করো, وقل رب ارحمهما, হে আমার প্রতিপালক, رب ارحمهما, আমাদের পিতামাতাকে আপনি রহম করেন, আমার পিতামাতাকে আপনি রহম করেন। رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা, যেরকম ভাবে আমি যখন ছোট ছিলাম, আমি যখন বয়সে ছোট ছিলাম, আমার প্রতি যেরকম ভাবে আমার পিতামাতা আমাকে রহমত দিয়ে সুন্দরভাবে দয়া করেছে, মায়া করেছে, শৈশবে সুন্দরভাবে মায়া মহব্বত দিয়ে আমাকে যত্ন করেছে, পালিত করেছে, সেরকম ভাবে আপনিও আমার পিতামাতাকে রহম করেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন কিভাবে আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা, এই আয়াতের অংশটা আমরা প্রত্যেককে মুখস্থ করে নিব, পারবো ইনশাআল্লাহ। এই অল্প একটু দোয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। এই দোয়াটা যদি আমরা মুখস্থ করে আমাদের পিতামাতার জন্য দোয়া করতে পারি, তাহলে কবর থেকেও আমার আপনার পিতামাতা কবর থেকেও শান্তি পাবে, নাজাত পাবে। আমরা পারবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার তৌফিক দান করেন। আমিন। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আহকাফের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষদেরকে আদেশ করেছি, আমি মানুষদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে। কাদের সাথে সদাচরণ করবে? পিতামাতার সাথে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, কেননা তার মা তাকে একটি বাচ্চাকে জন্ম দিতে গিয়ে হামালাতহু উম্মুহু কুরহা, সেই বাচ্চাকে সন্তানকে তার মা গর্ভে ধারণ করে। তার মা সন্তানকে জন্ম দিতে গিয়ে মা সন্তানকে গর্ভে ধারণ করে। হামালাতহু উম্মুহু কুরহা, গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, এবং সেই মা সন্তানকে জন্ম দিতে গিয়ে, সন্তানকে প্রসব করতে গিয়ে সেই মা সেই প্রসবের কষ্ট সহ্য করে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এবং 2 বছর পর্যন্ত, 2 বছর 2.5 বছর পর্যন্ত সন্তানকে সেই মা, সেই জনম দুঃখিনী মা সন্তানকে জন্ম দিতে গিয়ে প্রসব বেদনা সহ্য করে, এবং যে মা তার সন্তানকে পেটে ধারণ করে এবং সন্তানকে প্রসব বেদনা, দুধ পান করার কষ্ট, এরকম ভাবে 3টা কষ্ট লাভ করে। وحمله وفصاله 30 شهرا। তো এই আয়াতের
রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো। সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك ووصينا الإنسان بوالديه আমি মানুষদেরকে আদেশ করেছি তারা যেন তাদের পিতা মাতার সাথে সদাচরণ করে বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন মা একজন মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে জন্ম দেয়। কষ্ট করে না? একজন মা আমার স্ত্রী যারা সন্তান জন্ম দেয় তারা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অনেক কষ্ট সহ্য করে না? রাত ঘুম হয় না, খাওয়া হয় না, এরকম সন্তান জন্ম দিতে গিয়ে কত কষ্ট স্বীকার করে। حملته أمه وهنا على وهن وفصاله في عامين 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত দুধ পান করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন في عامين أن اشكر لي ولوالديك أن اشكر لي ولوالديك তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো এবং তোমার পিতা মাতা যে এত কষ্ট সহ্য করে এত কষ্ট করে তোমাদেরকে জন্ম দিয়ে তোমাদেরকে লালিত পালিত করে তাদের প্রতি কৃতজ্ঞ হও, তাদের শুকরিয়া আদায় করো। এই আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পিতা মাতার আনুগত্য করার জন্য, পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য।